হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 10 মাধ্যমিক 2027-এর জন্য বীজগণিতের প্রথম চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি। তার মধ্যে অলরেডি একটা লেকচার বা একটা ক্লাস আমরা আপলোড করেছি ইউটিউবে। তো আজকে তার পরবর্তী লেকচার। আগের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে আমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই চেক আউট করে নাও, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি লেকচার ওয়াইজ পরপর দেখি তাহলে কিন্তু খুব ভালো করে জিনিসটা আমরা বুঝতে পারবো, জিনিসটা আমরা আয়ত্ত করতে পারবো এবং পরীক্ষাতেও খুব সুন্দর করে লিখে আসতে পারবো। তাই প্রতি কটা ভিডিও আমাদের খুব ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে এবং খাতায় নোট ডাউন করতে হবে অবশ্যই, এবং সেই সাথে না দেখে প্র্যাকটিস করতে হবে সেটাই। তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পেতে আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পুরো ফুল অ্যান্সার করে আসতে পারবো। বছর শেষে আমাদের কোনো সাজেশন কোথায় দিচ্ছে, কোথায় কি দিচ্ছে সেই সব নিয়ে আমাদের পড়ে থাকতে হবে না, কারণ আমরা প্রত্যেকটা জিনিস তখন কিন্তু আমাদের নখদর্পণে থাকবে। তাই ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করো, কোয়ালিটিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে ক্লাসের কোয়ালিটিটা কতটা এবং সেখানে ডিফারেন্সটা কোথায় আছে অন্য জায়গার থেকে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের খুব ইম্পর্টেন্ট এবং বড় একটা চ্যাপ্টার, সেটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। তো আগের ক্লাসে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে বা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যা যা বলেছিলাম সেটা জাস্ট লিস্টটা এখানে রয়েছে। সেটা হলো বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এটা অবশ্যই নন জিরো হবে, এটা নট ইকুয়ালস টু জিরো হবে, কারণ এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারের সহগটাই জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ারটাই থাকছে না। এক্স স্কোয়ার না থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণে যে চলটা হবে, যে চলরাশিটা আছে এক্স, তার সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হতেই হবে। বি জিরো হতে পারে, সিও জিরো হতে পারে, কিন্তু এ কিন্তু কোনো মতেই জিরো হবে না, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কোনো মতেই জিরো হবে না। এই যে আমি লিখে দিয়েছি, এ মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি মান হচ্ছে এক্স এর সহগ এবং সি মান হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ, কারণ সি এর সাথে কোনো এক্স নেই মানে এক্স টু দি পাওয়ার জিরো আছে। সি এর সাথে কোনো এক্স নেই মানে ওয়ান আছে, আর ওয়ান মানে কিন্তু সবসময় এক্স টু দি পাওয়ার জিরো। কোনো কিছুর পাওয়ারে জিরো দিলে, জিরো বাদে, জিরো ব্যতীত কোনো কিছুর পাওয়ারে জিরো দিলে অবশ্যই তার মান কিন্তু এক হয়। ঠিক আছে, তাই সিটাকে আমরা বলতেই পারি এক্স টু দি পাওয়ার জিরো সহগ। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রেখে আজকের ক্লাসটা হবে। আজকের ক্লাসে আমরা ডাইরেক্ট আমাদের কোর্সে দেখি 1.1টা সলিউশন করা শুরু করেছিলাম, তার মধ্যে আজকে সেই চ্যাপ্টারটাই আমরা কন্টিনিউ করব। তো আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.1 এর প্রথম দিকের অঙ্কগুলো কমপ্লিট করেছি, অর্থাৎ 2 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা কিন্তু কমপ্লিট করেছি। আজকে যে 3 থেকে হবে, কোষে দেখি 1.1 তার 3-এর কোয়েশ্চেন থেকে আমাদের স্টার্ট হবে। কি বলেছে কোয়েশ্চেনটাতে? এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে, সলিউশনটা দেখা যাক। হুম, তাহলে এখানে আমাদের বলেছে হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 6 দিয়েছে মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটি এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ দেখতে কিরকম হয় না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোষে দেখি 1.1 এর 3 থেকে স্টার্ট করছি, কারণ 2 পর্যন্ত আগের ক্লাসে হয়ে গেছে। তাহলে
নম্বরে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? দ্বিঘাত সমীকরণ কিরকম দেখতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আকার, যেখানে এক্স স্কোয়ারের সহগটা জিরো হবে না, অর্থাৎ এ নট ইকুয়ালস টু জিরো হবে। তো এখানে আমাদের তো এক্স স্কোয়ার পাওয়ারটা নেই, এক্স টু দি পাওয়ার সিক্স আছে, কিন্তু আমরা তো এটাকে এরকম ভাবে লিখতেই পারি। এক্স টু দি পাওয়ার সিক্স কে যদি আমি লিখি এক্স এস কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স এস কিউব মাইনাস টু ইকুয়ালস টু জিরো লিখতেই পারি। কারণ কি, যেহেতু আমি পুরো লজিকটা বলে দিচ্ছি না, এক্স এস কিউবের হোল স্কোয়ার মানে কিন্তু এক্স এস কিউব ইন্টু এক্স এস কিউব, কোনো কিছুর হোল স্কোয়ার মানে হচ্ছে সেটা দুবার গুণ করা হলো। আবার দুবার যখন গুণ করছি, বেসটা যখন এক্স আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, গুণের সময় যোগ হয়ে যায়। সূচকের ধর্ম ক্লাস নাইনের একদম ফার্স্ট চ্যাপ্টারের দিকে, সেকেন্ড চ্যাপ্টার, এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে আমরা এই যে এক্স টু দি পাওয়ার সিক্স রয়েছে তাকে আমরা এক্স কিউবের হোল স্কোয়ার লিখতেই পারি। তাহলে এখন যদি এক্স কিউবটাকে যদি আমরা পাশে লিখে ধরি এক্স কিউব ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তাহলে এক্স কিউবের হোল স্কোয়ারটা কি হবে, ওয়াই স্কোয়ার। শুধু এক্স কিউবটা কি হবে, ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। সেটাকে আমরা বলতেই পারি এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম টাইপের দেখতে হচ্ছে না? ওয়াই স্কোয়ার ওয়াই যুক্ত টার্ম কনস্ট্যান্ট টার্ম, এরকম টাইপের দেখতে হয়েছে। যেখানে যেখানে এ বি সি এর ভ্যালুটা কত বেরোচ্ছে, যেখানে পাশে আমরা লিখে দেবো অবশ্যই, যেখানে এ এর ভ্যালুটা কত, বি এর ভ্যালুটা কত, আর সি এর ভ্যালুটা কত। এটা হচ্ছে আমাদের কাছে ওয়াই স্কোয়ারের যে সহগ সেটা। এইটা কি, ওয়াই স্কোয়ারের সঙ্গে কি আছে, কিছু নেই মানে ওয়ান আছে, কিছু নেই মানে জিরো নয়, কিন্তু জিরো যদি হতো তাহলে এটা থাকতোই না। কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, এবং সেটা কিন্তু অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আমি সবসময় বলেছি এ নন জিরো হতে হবে, এবং এখানে এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, কারণ এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে কত আছে a, এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে কত আছে, ওয়ান, তাহলে এটাই ওয়ান। আবার বি হচ্ছে ওয়াই এর সঙ্গে আছে, তাহলে এখানে ওয়াই এর সঙ্গে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ মাইনাস ওয়ান আছে। আর সিটা কত, সিটা হচ্ছে মাইনাস টু। আমি সবসময় বলছি মাইনাস যদি থাকে কম্পেয়ার করার সময় মাইনাস সহই লিখতে হবে, মাইনাস সহই কিন্তু আমরা লিখবো, নাহলে কিন্তু পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। আমাদের যদি কোনো প্লাস থাকে তো ঠিক আছে, তাহলে সংখ্যাটা লিখে দেবো, কারণ প্লাস লেখা আর না লেখা একই ব্যাপার। কিন্তু মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ আমাদের লিখতে হবেই, নাহলে কিন্তু অঙ্কটা সম্পূর্ণ ভুল। বোঝা গেছে? তাহলে এবিসি এই প্যাটার্নে চলে আসলো। সুতরাং সুতরাং এই যে সমীকরণটা তৈরি হয়েছে, সুতরাং প্রদত্ত সমীকরণটি ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। ওয়াই মানে কত, ওয়াই মানে কত হয়েছে এখানে, এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, তাহলে ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হয়েছে এটা, তাই তো? এবং সেটা ওয়াইটাকে কত ধরেছি, এক্স কিউব, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউবের একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, মানে কোন পাওয়ারের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে, কোন পাওয়ারের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে, এখানে বলে দিয়েছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে। চলো বলতে এখানে কোয়েশ্চেনে যেটা গিভেন, অর্থাৎ এক্স, তার কিউব রয়েছে, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হয়েছে। সুতরাং সুতরাং সমীকরণটি চলো এক্স এর, চলো বলতে চলরাশি, হুম, চলো এক্স এর কোন ঘাতের সাপেক্ষে হয়েছে, কোন ঘাতের সাপেক্ষে, তার মানে তৃতীয় ঘাতের সাপেক্ষে হয়েছে, থ্রি ঘাতের সাপেক্ষে, বা তৃতীয় লিখলেও কোনো ক্ষতি নেই, একটি দ্বিঘাত সমীকরণ।
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, এটা নিজেরা করবে, করে আমাকে অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন করবে, এবং আমি যা হোমওয়ার্ক দেবো সেগুলো তোমরা সেখানে করে পাঠাবে। আমি কিন্তু অবশ্যই চেক করব, সঠিক হলেও বলবো, ভুল হলেও বলবো। ঠিক আছে, অবশ্যই আমাকে পাঠাবে। আমি নিজে থেকে একটা বানিয়ে এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে x⁻, 100 প্লাস 2x⁻50 প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, এটাও নাহলে আমি একটু বলে দিই। এটাও আমি বলে দিচ্ছি, তারপর আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি। এটাকে আমরা লিখতেই পারি x⁻50 তার হোল স্কোয়ার প্লাস 2। মোট কথা অ্যান্সারটা কোয়েশ্চেনের মধ্যেই আছে, এখানে যে পাওয়ারটা রয়েছে সেটাকে দিয়ে এটাকে সাজিয়ে নেবো। ঠিক আছে, তাহলে 2 × x⁻50 যা আছে প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে এটাকে আমরা ওয়াইটাকেই ধরে নেবো হচ্ছে x⁻50। ঠিক আছে, আমি এখানে একটা না একটা কাজ করি, এখানে আমি করে দিচ্ছি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটাও 5 হবে। তাহলে একটু তোমাদের বুঝতে আরো জটিল করে দিলাম জিনিসটাকে। তাহলে কত হলো y², কারণ x⁻50কেই y ধরেছি, প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। কারণটা কি, আমি মানে কি ধরেছি, ধরি y ইকুয়ালস টু হচ্ছে x⁻50। তাহলে এবার আমরা সেখান থেকে কি পাচ্ছি, ay² প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এটা কত y² এর সহগ অর্থাৎ 5, বিটা কত, বিটা হচ্ছে 2, আর সিটা কত, সিটা হচ্ছে 3। ঠিক আছে, যদি আমি এখানে বাই চান্স মাইনাস দিতাম, এখানে কোথাও একটা মাইনাস দিই, ধরলাম এখানে মাইনাস দিয়েছি, তাহলে বিটা সেক্ষেত্রে কি হয়ে যেত, জিনিসগুলো বোঝার জন্য আমি বলছি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে যদি মাইনাস দিতাম তাহলে এটা মাইনাস কন্টিনিউ হতো, তখন আমি যখন প্লাস এই সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করতাম তখন কিন্তু বি এর ভ্যালু হতো -2, শুধু 2 নয়, যেটা পজিটিভে আছে সেটা ঠিক আছে, কিন্তু যেটা মাইনাসে থাকবে সেটা কিন্তু মাইনাস সহই বলতে হবে আমাকে। ঠিক আছে, এবং যদি দ্বিঘাত সমীকরণ কি করে বুঝলাম না, এইটা এখানে 5 বেরোচ্ছে, অর্থাৎ 5 তো আর 0 নয়, তাহলে নন জিরো। সুতরাং এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। সুতরাং এটি একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এই লাইনটা আবার লিখে দিতে হবে। তাহলে এই লাইনটা তাহলে আমাদের আবার রিপিট করতে হবে। পুরোপুরি এই লাইনটা আমি কপি পেস্ট করে দিতে পারি, কিন্তু কার সাপেক্ষে, এখানে এক্স এর যে পাওয়ারটা রয়েছে সেটাকে যদি আমি এখন ঠিক করে দিই, তাহলে x⁻, 50-এর সাপেক্ষে, তার মানে 50 ঘাতের সাপেক্ষে সেটা দ্বিঘাত সমীকরণ হবে এক্স এর। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সট্রা প্রবলেম করলাম। এবার একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এটা নিজেদের কিন্তু করতে হবে, এবং অবশ্যই পারবে, যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু করতে পারবে। ঠিক আছে, এটা আমি একটা এক্সট্রা প্রবলেম দিয়েছিলাম। যেই জিনিসটা করবো খুব নিখুঁত ভাবে করে নিতে হবে, ওই বইতে একটা কোয়েশ্চেন আছে বলে সেই টাইপের একটা করলাম সেভাবে নয়। কোয়েশ্চেন যদি আমরা অ্যান্সার বুঝতে পারি তাহলে নিজেরাই বানিয়ে দিতে পারি, আমি কোনো বই থেকে কিন্তু দিচ্ছি না, নিজে থেকেই বানিয়ে বানিয়ে দিচ্ছি যে না এরকম হতে পারে। কোয়েশ্চেনটা দিয়ে যেতে পারে এরকম, যে সামথিং 5 বা 500 x⁻, সামথিং 1000 বা 10,000ই করলাম, মাইনাস, আমাকে এইভাবে পুরো সাজিয়ে কিন্তু দেখাতে হবে, মাইনাস এখানে
মাইনাস এখান থেকে আমরা যদি দিই 1000 ইন্টু এক্স টু দি পাওয়ার 5000 মাইনাস সামথিং 2027 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটার ক্ষেত্রে তোমাদের ইয়ারের যেহেতু 2007 সেই হিসাবে একটা দিলাম। এইভাবে আমরা কি করে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্যাটার্নে বা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাবো, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখতে হবে, ঠিক আছে। ওকে, ব্যাস, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এই টাইপের আশা করি কোনো প্রবলেমে আমাদের অসুবিধা হবে না। কোন ঘাতের সাপেক্ষে সেটা দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে সেটা আমরা অলওয়েজ দেখে বলে দিতে পারবো। এবার চলে আসি হচ্ছে 4-এর 1 কোয়েশ্চেনটা। কি বলেছে সেখানে, a-2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হতে পারবে না। দ্বিঘাত সমীকরণ কখন হয় না, একটা সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হয় না, যখন এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে যায়, ঠিক আছে। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ, যার জন্য দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার আছে বলেই দ্বিঘাত, এক্স এর হাইস্ট পাওয়ার 2 আছে বলেই দ্বিঘাত, আর যার জন্য দ্বিঘাত সেই যদি না থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে কি করে। 3x বা 5 এর জন্য যেটা রয়েছে এখানে সেটা কিন্তু দ্বিঘাত না, সেটা একঘাত টার্ম। 5টা হচ্ছে 0 ঘাতের টার্ম, সেখানে কোনো এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, এক্স নেই মানে। একমাত্র এক্স স্কোয়ারের জন্য সেটা দ্বিঘাত সমীকরণের আকার ধারণ করেছে। সেটাই যদি না থাকে, তার সহগটাই যদি শূন্য হয়ে যায়, তার সহগ মানে এই পোর্শনটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে আর দ্বিঘাত সমীকরণ সে থাকবে না। ওই জন্য প্রত্যেকবার পাশে বলছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হবে যখন এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি শূন্য হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে এখানে, a-2, তাহলে a এর ভ্যালু কত, 2। তাহলে a যদি 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। এবার অনেক সময় জিজ্ঞাসা করে দ্বিঘাত সমীকরণ কখন হবে, মাধ্যমিকের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেন সোজা করছে কি কঠিন করছে সেটা ডিপেন্ড করছে আমরা কতটা ডেপথে গিয়ে জিনিসটাকে ভাবছি, জিনিসটাকে করছি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বইতে যে কোয়েশ্চেন গুলো রয়েছে তার থেকেও সহজ কোয়েশ্চেন আমাদের দিয়ে দিচ্ছে জিনিসটাকে ঘুরিয়ে, কিন্তু আমরা ধরতে পারছি না, শুধুমাত্র ওই গদধারা বই করে যাচ্ছি বলে ঠিক করে, ঠিক আছে। তাই আমি যে ক্লাসগুলো করাবো, যেভাবে করাবো ভালো করে ফলো করো, প্রত্যেকটা কোয়েশ্চেনের কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই কোয়েশ্চেনটাকে যদি ঘুরিয়েও দেয় তোমরা সেটাকে অ্যাটেন্ড করে আসতে পারবে, এই গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে। তাই ভালো করে মন দিয়ে চোখ কান খোলা রেখে একদম কাজ করো, একদম পড়ো, সেইভাবে প্র্যাকটিস করো যেভাবে আমি বলবো, তোমরা ভালো নাম্বার পাবেই পাবেই পাবে, ঠিক আছে। এতটাই জোর দিয়ে আমি বলছি। তো ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 2 পেয়েছি, ঠিক আছে। তাহলে সুতরাং সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a ইকুয়ালস টু 2 হয়। তাহলে কখন হবে, কোয়েশ্চেনটা ঘোরাতেই পারে, একই কোয়েশ্চেন ঘুরিয়ে দিল যে কখন দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু তোমরা খেয়াল না করে এইটুকুনি করে দিয়ে চলে আসলে, তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে গেল তো।
কখন হবে জিজ্ঞাসা করেছি, তোমরা হবে না অ্যান্সার দিচ্ছ, তাহলে তো হবে না। তাই হুম, যদি বলে যে কখন দ্বিঘাত সমীকরণ হবে তখন কি লিখবো? জাস্ট এত অব্দি করার পর একটা এক্সট্রা লাইন করবো। এত অব্দি করার পর জাস্ট একটা এক্সট্রা লাইন করে দিতে হবে। সেটা হচ্ছে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে যদি এ 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কখন? যখন এ 2 নয়, এ নট ইকুয়ালস টু 2। ঠিক আছে, এ ইকুয়ালস টু 2 হলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে ইকুয়ালস এ যদি নট ইকুয়ালস টু 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। উল্টোটা, নেগেটিভ স্টেটমেন্ট। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্সট্রা লাইনটা করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা লাইনটা করে দিতে হবে। বোঝা গেছে? প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে আমাদের অ্যান্সারটা করতে হবে। একই কোয়েশ্চেন ঘুরিয়ে দিলে তখন কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের টাইপের কোয়েশ্চেন আরো একটা কোয়েশ্চেন আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দেবো। তার জন্য আমি আরেকটা কোয়েশ্চেন করাচ্ছি। আরেকটা কোয়েশ্চেন এখানে করিয়ে দিচ্ছি। সেটা হলো টেক্সটের প্রবলেম আমি দিচ্ছি, তারপর আবার হোমওয়ার্ক দেবো এই টাইপের। ঠিক আছে, একটা কোয়েশ্চেন বইতে আছে বলে আমরা একটাই করবো এই টাইপের তা নয়। আমি যদি বলি এখন যে সামথিং পি স্কোয়ার মাইনাস 5, পি স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0। সমীকরণটি p এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে জিজ্ঞাসা করছি। কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে কি করে করব? সমাধানটা আমরা কি করে করব? তাহলে সমীকরণটা কি দিয়েছে? পি স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ কখন হবে জিজ্ঞাসা করেছি, আমি কিন্তু প্রথমে হবে নাটা করে নিচ্ছি। দ্বিঘাত সমীকরণ হবে না যদি, কখন হবে না? কখন দ্বিঘাত সমীকরণ হবে না? যদি এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু 0 হয়। এটাই হচ্ছে মেন কথা, কখন হবে না? এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়। এক্স স্কোয়ারের সহগ 0 মানে কি? এক্স স্কোয়ারের সহগ 0 মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত আছে এখানে? এক্স স্কোয়ারের সময় যেটা যেটা গুণ অবস্থায় আছে, পি স্কোয়ার মাইনাস 5। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? 5। মানে পি ইকুয়ালস টু কত হলো? দুই দিকে রুট করে দেবো, তাহলে প্লাস মাইনাস √5। পি স্কোয়ার মানে 5, সবসময় যদি আমরা মাথায় রাখবো যে এক্স স্কোয়ার মানে যদি কিছু একটা হয়, সামথিং ধরলাম 36, তাহলে এক্স ইকুয়ালস টু হবে প্লাস 36ও হতে পারে, মাইনাস 36ও হতে পারে, মানে √36 হতে পারে। শুধুমাত্র এক্স মানে কিন্তু 6 হবে না। 36 মানে আমরা জানি 6 স্কোয়ার, তাই এক্স মানে 6 তা কিন্তু না, -6 হতে পারে।
-6ও হতে পারে। 36 মানে কিন্তু শুধুমাত্র 6 স্কোয়ার করে আসে তা না, -6 স্কোয়ার করলেও কিন্তু 36ই আসে। এবার মাইনাস স্কোয়ার করলে প্লাস, আর 6 স্কোয়ার করলে 36। তাই আমরা -6 স্কোয়ার সেটাও 36, +6 স্কোয়ার সেটাও 36। তাই এক্স স্কোয়ার 36 হলে এক্স এর মান +6 হতে পারে, -6 হতে পারে। তাই সেটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে ডিনোট করি। সেটাকে আমরা কিভাবে ডিনোট করি? +-√36, অর্থাৎ +6 হতে পারে, -6 হতে পারে। যেটাকে আমরা 6, -6 বলতে পারি। 6টা হচ্ছে +6 এর জন্য, আর -6টা হচ্ছে -6 এর জন্য। ঠিক আছে, তার মানে এখানে +-√5। এবার এখানে 36 ছিল বলে তো আমরা একদম পারফেক্ট স্কোয়ার রয়েছে, সেটাকে বর্গমূল করা যায়, সেটা 6 পেয়েছি। কিন্তু 5-এর তো আর বর্গমূল সেভাবে হয় না, 5 তো একটা অমূল্য সংখ্যা, মানে √5 সেটা একটা অমূল্য সংখ্যা। সেটা আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। এটা হচ্ছে অমূলক সংখ্যা, তাকে আমরা রুট করে কোনো এরকম 6 বা কোনো 2 এরকম ভালো কিছু সংখ্যা পাবো না। ঠিক আছে, ফলে পিটা +-√5 রেখে দিতে হবে। তাহলে সুতরাং সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি p ইকুয়ালস টু +-√5 হয়, অর্থাৎ +√5 কিংবা -√5 হয়। ঠিক আছে, তোরা অত ইয়ে করে লেখার দরকার নেই, ভুল করে ফেলবি লিখতে গিয়ে। +-√5ই লিখছি, এত হয়। তাহলে হবে কখন? যদি না +-√5 না হয় তাহলেই হয়ে যাবে। সুতরাং সুতরাং যদি +-√5 p এর মান হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কখন? যদি এটা +-√5 না হয় p এর মানটা। সুতরাং দ্বিঘাত সমীকরণ হবে কখন? যদি p নট ইকুয়ালস টু লিখে কেটে দেবো, +-√5 হয়। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটার উপর ডিপেন্ড করে আমাকে একটা অঙ্ক করে দেখাতে হবে। সেটা হলো, এটা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, এই টাইপেরই। সেটাও দিচ্ছি হচ্ছে সামথিং এর কোন মানের জন্য a/100 -5 x² প্লাস x মাইনাস a=0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট টাইপের অঙ্কে চলে আসি। নেক্সট কি বলছে দেখা যাক। নেক্সট বলেছে হচ্ছে এরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে যে ax² + bx + c আকারে প্রকাশ করতে। 3-এর কোয়েশ্চেনটা, মানে 2-এর কোয়েশ্চেনটা। ঠিক আছে, এটা হচ্ছে 4-এর 2-এর কোয়েশ্চেন। সেখানে বলেছে এরকম একটা সমীকরণ দিয়েছে, সলিউশনটাতে আসা যাক।
এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1/3x। এখানে এক্স এর মান 0 এবং 4 হবে না। কেন হবে না? কারণ 0 বসালে এই পোর্শনটা 1/3 ইন্টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/0 হয়ে যাচ্ছে, অর্থাৎ অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। ঠিক আছে। আবার যদি এক্স এর ভ্যালু আমি 4 বসাই, তাহলে 4 মাইনাস 4 হয়ে নিচটা 0 হয়ে যাচ্ছে এখানে। ফলে এটাও অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে অসংজ্ঞাত হলে জিনিসটা চলবে না। অসংজ্ঞাত হলে কিন্তু আমাদের হবে না। তাই এখানে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়ালস টু 4 কথাটা দিয়েছে। ঠিক আছে, আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে যদি বলতো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1000 বা 100 ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 50, তাহলে এখানে এক্স নট ইকুয়ালস টু কত কত লিখতাম, এটা আমাকে জানাতে হবে। অর্থাৎ এক্স এর কোন মানের জন্য নিচটা 0 হয়ে যাচ্ছে, এক্স এর কোন মানের জন্য নিচ পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিখে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম টাইপের সমীকরণে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের সমীকরণে যদি প্রকাশ করতে হয়, তাহলে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। অর্থাৎ এক্স ইন্টু 3x ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর একের সঙ্গে কি গুণ হবে? 4 মাইনাস এক্স। তাহলে অর দিয়ে বা ইমপ্লাইজ দিয়ে বা দিয়ে লিখতে পারি কি এক্স ইন্টু 3x মানে 3x এক্স স্কোয়ার আর ইকুয়ালস টু, আমি যদি 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে 4টা 4ই থাকবে আর এক্সট্রা এক্স মানে যা আছে তাই থাকবে একসঙ্গে গুণ করলে। তাহলে এবার সব দিকে সব যদি একদিকে নিয়ে আসি, কারণ এরকম প্যাটার্নে নিয়ে আসতে গেলে ডান দিকটা 0 রয়েছে, অর্থাৎ সব একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্সটা আগে নিচ্ছি আমি। তাহলে এদিকে মাইনাস এক্স আছে, এদিকে গেলে কি হবে? প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা হয়ে গেল। যেখানে যেখানে এটা কত? এটা হচ্ছে 3 এক্স স্কোয়ারের সহগ। এই কম্পেয়ার করাটা ভালো করে বুঝে নিতে হবে আমাদের। আর বিটা কত? বিটা কত? বিটা হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে কি আছে? প্লাস আছে শুধু, মানে +1 আছে। আর সিটা কত? সিটা হচ্ছে আমাদের কাছে এখানে -4। মাইনাস সহ পুরো বলতে হবে বারবার, আমি কিন্তু এক কথা রিপিট করছি। মাইনাস সহ পুরো, যদি মাইনাস থাকে মাইনাস সহই নিতে হবে। কারণ এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে মানে নিশ্চয়ই সিটা 4 হতে পারে না মাইনাসটাকে বাদ দিয়ে দিলে। সিটা হচ্ছে -4। যদি অসুবিধা হয় আমরা এটাকে এইভাবে ভাববো, এই সমীকরণটাকে আমরা এইভাবে মনে করব যে 3x স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি এক্স, অর্থাৎ এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স। এক্সকে ফিরে লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস -4 ইকুয়ালস টু 0। তাহলে এবার বুঝতে সুবিধা হবে যে এটাই হচ্ছে 3, বিটাই হচ্ছে 1 আর সিটাই হচ্ছে -4। ঠিক আছে, দুভাবেই বলে রাখলাম, যেভাবে বুঝতে সুবিধা হবে সেভাবে বুঝবে। তাহলে ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু -4, এবং এটা যেহেতু 3 তার মানে সেটা নিশ্চয়ই নট ইকুয়ালস টু 0। সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সেখানে কি কি জিজ্ঞাসা করেছে? সেখানে জিজ্ঞাসা করেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, করলাম। তাহলে এক্স এর সহগ কত হবে?
এখানে তিনটে কোয়ান্টিটি রয়েছে, প্রথম দিনই আমি ক্লাসে বলেছি এক্স স্কোয়ার, এক্স এবং এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তিনটাই লিখে দিচ্ছি, চেয়েছে একটাই কিন্তু আমি তিনটেই বলে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ারের সহগ সেটা কত, এক্স এর সহগটা কত, আর এক্স টু দি পাওয়ার 0 সহগটা কত। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি। এর মান কত বেরিয়েছে 3, বি এর মান কত 1, আর সি এর মান কত -4। তাহলে এক্স এর সহগ যেটা চেয়েছে সেটা হচ্ছে 1, এক্স এর সহগটা কত সেটা হলো 1। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের সলভ করতে হবে প্রবলেমগুলোকে। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আমি এরকম টাইপের একটা অঙ্ক তোমাদের জন্য দিয়ে রাখছি, হোমওয়ার্ক, তারপর নেক্সট কোয়েশ্চেনে আসছি। আমাকে বলতে হবে x ডিভাইডেড বাই x প্লাস 5 ইকুয়ালস টু x ডিভাইডেড বাই x মাইনাস 5। ঠিক আছে? সমীকরণে বা এখানে আমি একটা অন্য সংখ্যা দিয়ে দিচ্ছি, 2x প্লাস 5, নয়তো করা যাবে না, নয়তো অসুবিধা হবে। সমীকরণে x টু দি পাওয়ার 2 মানে x স্কোয়ার কমা এক্স কমা x টু দি পাওয়ার 0 এর সহগ কত। তাহলে পুরো সেম জিনিস কিন্তু করতে হবে। ঠিক আছে, পুরোটা সেম আমাদের করতে হবে। বোঝা গেছে? এটা কিন্তু আমাকে করে পাঠাতে হবে, না পারলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে বলে দেবো। কিন্তু অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এবং আগের নিয়মেই হবে। জাস্ট কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, গুণটা ঠিক করে করতে হবে, অবশ্যই করে একদিকে নিয়ে আসতে হবে। কোনাকুনি গুণ করে একদিকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তুলনা করলে এ বি সি বেরিয়ে যাবে এবং সেটাই হবে যথাক্রমে এক্স স্কোয়ার, এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ। বোঝা গেল? এটা আগে করলাম এক্ষুনি, পুরো সেম নিয়মে হবে, নতুন কিচ্ছু নয়। আচ্ছা, চলে আসি নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে, সেটা হলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু, একটু হেজি এসছে ইকুয়েশনটা, আমি লিখে দিচ্ছি আর একবার। তোমাদের কাছে বই তো আছেই, অসুবিধা কিছু নেই। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু দিয়েছে x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এখানেও চাইতে পারতো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হবে, এক্স এর সহগ কত হবে, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে, জিজ্ঞাসা করতেই পারতো কিন্তু করেনি। ঠিক আছে, কি করে করবো এটাকে? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু, এই জায়গাটাকে আমরা পুরোপুরি গুণ করব। সেটা আমরা কিন্তু আগে জানি কি করে করতে হয় নিচু ক্লাসে। এক্স দিয়ে প্রথমে এটাকে এবং এটাকে গুণ করব। অনেকে হ্যাপাজার্টলি গুণ করতে গিয়ে পুরো ঘেটে ফেলে, সেটা আমরা করব না। সবসময় মনে রাখবো এক্স প্লাস 4 যদি এক্স প্লাস 3 থাকে, আমরা এক্স কে দিয়ে প্রথমে এক্স কে করবো, আবার এক্স কে গিয়েই 3 কে করে নেব, করার পর 4 কে দিয়ে এক্স কে করবো, 4 কে দিয়ে 3 কে করবো, 1/1। একবার এটা দিয়ে এটাকে, একবার এটা দিয়ে সেটাকে, এরকম করতে গিয়ে কিন্তু পুরো ঘেটে ফেলে। এইটুকুনি কনসেপ্টও অনেকের মধ্যে ক্লিয়ার থাকে না কি করে গুণটা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করো, তোমাদের কনসেপ্ট
কি করে এসছো না করে এসছো সেটা আমি জানি না, জানতে চাইছিও না। কিন্তু এখন যদি আমার ক্লাস ঠিক করে ফলো করো, তোমাদের অঙ্কের কনসেপ্ট, অঙ্কের ভিত শক্ত হতে বাধ্য। হুম। তাহলে এক্স দিয়ে প্রথমে এক্স কে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার। দেন আমরা গুণ করবো হচ্ছে এক্স কে দিয়ে থ্রি কে, তাহলে থ্রি এক্স। এক্স কে দিয়ে থ্রি কে গুণ করলে হচ্ছে থ্রি এক্স, প্লাস এবার ফোর কে দিয়ে এক্স কে করবো আর ফোর কে দিয়ে থ্রি কে করবো। ফোর কে দিয়ে যদি এক্স কে করি তাহলে হয়ে যাচ্ছে ফোর এক্স, ফোর ইন্টু এক্স। অবশ্যই এখানে কিন্তু প্লাস সবাই আছে বলে আমাদের কোনো সাইন নিয়ে ভাবতে হচ্ছে না, কিন্তু মাইনাস কোথাও থাকলে সেক্ষেত্রে মাইনাস সাইনটাই কিন্তু গুরুত্ব দিয়েই আমরা গুণটা করতাম। আর তিন চারে কত হচ্ছে 12, আর এই প্লাস টুটা সেটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। ব্যাস, এবার সব একদিকে নিয়ে যাব। এবার সমস্ত, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ ডান দিকটা জিরো রয়েছে, তার মানে সব বাঁ দিকে নিয়ে এসছে বলে এরকম সম্ভব হয়েছে। থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স, এগুলো সব এদিকে যাচ্ছে, কিন্তু -12 -2 ইকুয়ালস টু 0। এবার আমরা বিয়োগ করব। যদি অসুবিধা হয় ডাইরেক্ট বিয়োগ করতে পারি, অথবা যদি প্রবলেম আমাদের হয় বুঝতে, তাহলে আমরা কিন্তু সেম টার্মগুলোকে একসঙ্গে নিতে পারি। যেমন থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, প্লাস সেভেন এক্স আছে, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স আছে, মানে এক্স জাতীয় টার্মগুলোকে একসঙ্গে করলাম, প্লাস আর সংখ্যাগুলোকে একদিকে, শুধু সংখ্যা যেগুলো আছে, ধ্রুবক পদ যেগুলো আছে, সেটা হচ্ছে 23 -12 -2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার, প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স হয়ে যাচ্ছে, তো এটা -3 -4, তার মানে -7x, মানে জিরো হয়ে যাচ্ছে। একটা এক্স আর থাকছে না, জিরো এক্স হয়ে যাচ্ছে, প্লাস 23 -14, তার মানে কত 9, এবং 23টা যেহেতু বড় সংখ্যা তাহলে +9 হবে। তাহলে এটা আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো আকারে প্রকাশ হলো। হয়েছে, যেখানে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু হচ্ছে 2, যেটা কিনা নন জিরো, আর বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু হচ্ছে 0, এক্স এর সহগ, আর সিটা কত বেরিয়েছে উপরের সঙ্গে যদি কম্পেয়ার করি, সিটা হচ্ছে 9। বোঝা গেছে? নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস টু এর হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস টু এর হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকারে প্রকাশ করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস টু এর হোল কিউবটাকে ভাঙতে হবে। তার জন্য ফর্মুলা কি লাগবে না, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লাগবে, সেটা আমরা সবাই জানি। না জানলেও আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি, সেটা লাগবে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের কাছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, এ কিউব মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি এটা হয়, তাহলে সেটা আমি এখন এখানে অ্যাপ্লাই করবো, কারণ এখানে এক্স প্লাস টি হোল কিউব রয়েছে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের মতো। তাহলে সেটা অ্যাপ্লাই করি। তাহলে এক্স কিউব, এ কিউব মানে এখানে কত হবে, এটাই হচ্ছে এখানে এক্স, আর বিটা হচ্ছে এখানে 2, তাহলে এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে তাহলে এক্স স্কোয়ার, বি মানে কত ইন্টু 2, প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 2 কিউব।
আর এদিকটা কি করবো, এক্স দিয়ে এই দুটোকে গুণ করে নেবো। ওকে, তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার কে গুণ করি, এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স কিউব, আর এক্স দিয়ে যখন -1 কে গুণ করবো তাহলে -x, তাহলে এক্স কিউব -x। এবার আমরা কি করব, এক্স কিউব সব একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স কিউব প্লাস 3 × 2 = 6, 6x² প্লাস 2 স্কোয়ার মানে 4, 3 × 4 = 12, তাহলে এটা টোটালটা হয়ে গেল 12x। আর এখানে 2 এর কিউব মানে হচ্ছে 8। সব যখন এদিকে নিয়ে নেবো এগুলোকে, এক্স কিউবটা প্লাসে আছে তাই এদিকে মাইনাসে আসবে, এটা মাইনাসে আছে তাহলে এটা প্লাস করে আসবে। তাহলে এখন এক্স কিউব প্লাসে আছে মাইনাস আছে কেটে যাবে, পড়ে থাকলে কত 6x²। আবার এখানে দেখতে পাচ্ছি 12x আছে কিন্তু এখানে একটা প্লাস এক্স আছে, তার মানে 13x। তার মানে টোটাল চলে এলো হচ্ছে 13x প্লাস 8, এই যে 8 = 0। তাহলে এই সমীকরণটা নিশ্চয়ই আমাদের ax² প্লাস bx প্লাস c প্যাটার্নে পড়ে যাচ্ছে। এটাই তাহলে আমাদের কাছে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে পড়ে যাচ্ছে, যেখানে যদি আমি তুলনা করি তাহলে এটাই হচ্ছে 6, বিটাই হচ্ছে 13, সিটাই হচ্ছে 8, তাই তো? তার মানে যেখানে a হচ্ছে 6, b = 13, এবং এখানে আমাকে a ≠ 0 তো অবশ্যই বলে দিই বারবার করে আমি সব জায়গাতেই, কারণ নাহলে দীঘার সমীকরণই হবে না। বিটা কত, বিটা হচ্ছে 13, আর সিটা কত, সিটা হলো 8। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হচ্ছে সেটা হলো x² x এবং x⁻0 সহগ অলরেডি আমি লিখে ফেলেছি কিন্তু আরেকবার আমি ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি। সুতরাং সমীকরণটিতে x² এর সহগ সেটা করতে হবে, সেটা হচ্ছে a, যার মান হচ্ছে 6, x এর সহগ মানে x⁻1 এর সহগ অ্যাকচুয়ালি, সেটা কত, সেটা হচ্ছে b, যার মান হচ্ছে 13, এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে x⁻0 সহগ, x⁻0 সহগ যেটা হচ্ছে c, এবং যার মান কত 8। তাহলে আমাকে তিনটে সহগ বার করতে বলেছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই তার মানে আমাদের কাছে রিকোয়ার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এটা যদি বুঝতে পারো তার জন্য তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি এখানে, এটা আমাকে করে বলবে x² x³ মানে x⁻0 সহগ কত হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু করবে, তাহলে বুঝতে পারবে যে জিনিসগুলো তোমরা শিখতে পারছো কিনা। পুরো সেম নিয়মে, আমি কি এমন কোনো অঙ্ক দেবো না যেটা অন্য নিয়মে হবে। তাহলে এখানে আমরা পাবো, কোয়েশ্চেনটা দিতে পারি এরকম যে x-1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু x-1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, দিলাম x ইন্টু x ইন্টু, এখানে একটা 2 আমি গুণ করছি, x × x+1। এই সমীকরণে x² x, x⁻0 সহগ কত হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে করে অবশ্যই কমেন্ট সেকশনে, কিংবা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে সেখানে জানাবে প্রত্যেকটা, যেগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, সেগুলো কিন্তু আমি নিজে থেকে বানিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা করবে। তো এইবার আমরা চলে আসবো তারপরের যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেখানে। এবার আমরা কিন্তু সমীকরণ, এতক্ষণ পর্যন্ত একটা সমীকরণ দিয়ে দিচ্ছিল, সেখান থেকে x² x x⁻0 সহগ বের করছিলাম। এবার আমরা যেটা করব, এবার আমাদের যে কোয়েশ্চেন গুলো দিয়েছে সেটা হচ্ছে সমীকরণ গঠন করতে হবে। একটা প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট আমাদের দিয়ে দেবে, সেটার উপর ডিপেন্ড করে একটা দ্বিঘাত সমীকরণকে তৈরি করতে হবে, সেই ধরনের প্রবলেম। ঠিক আছে, সমাধান এখনো আমরা করবো না, এই
1.1 কোষে দেখিতে এখানে আমরা কোনো সমীকরণ শুধুমাত্র গঠন করব বা সমীকরণ নিয়ে অ্যানালিসিস করব, কিন্তু কোনো সমাধান করব না। সমাধান করার জন্য পরে রয়েছে এক্সারসাইজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটি নেক্সট যে আমরা এক্সারসাইজ করব তখন করব সমাধান 1.2 গিয়ে। ঠিক আছে, তাহলে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে শুধু বলে রাখি আগের এই কোয়েশ্চেনটা করতে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগবে। এইটুকুনি শুধু আমি বলে রাখছি, এটাকে ভাঙতে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগবে, যেটা কিনা কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এটা কত, এটা হচ্ছে তার মানে এক্স, আর বিটা কত, বিটা হচ্ছে 1। তাহলে সেটা বসিয়ে দেবো। সেটা বসালে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2a1 প্লাস 1 স্কোয়ার। কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে এই টুটা কিন্তু গুণ অবস্থায় থেকে যাচ্ছে, এই টুটা কিন্তু গুণ অবস্থায় থেকে যাচ্ছে। ওকে, এরকম ভাবে ব্যাস এটুকুনি হিন্টস দিয়ে দিয়েছি, মানে অনেকটা দিয়ে দিয়েছি। এবার বাকিটা কিন্তু নিজেদের করতে হবে। আর এদিকটা আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে যাবে এটা গুণ করলে। ওকে, করে আমাদের সব একদিকে নিয়ে এসে কাজটা করতে হবে। ঠিক আছে, যেমন এটা হয়ে যাবে আমাদের কাছে 2 × x, আরেকটা স্টেপ করবে দরকার হলে, প্লাস এটা হয়ে যাবে এটা -2x হবে। এটা কিরকম হবে, 2x² এটা হবে -2x, এটা হবে 1 স্কোয়ার মানে 1, আর x² প্লাস এক্স। ওকে, তাহলে এবার 2 দিয়ে গুণ করলে কত আসছে, 2x² -4x প্লাস 2 ইকুয়ালস টু x² প্লাস এক্স। ব্যাস আর বলবো না, সব এবার এই দুটোকে এখানে নিয়ে আসতে হবে, যোগ বিয়োগ করে যা হবে সেটা থেকে আমাদের ax², তাহলে আর হোমওয়ার্ক থাকলো না, এরপরের লাইন বলে দিলে সবটাই হয়ে গেল। তাহলে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করে, এটা হবে হচ্ছে x² সহগ, বিটা হবে হচ্ছে x এর সহগ, এবং c এর যে মানটা আমরা পাবো সেটা হবে x⁴0 সহগ। সেটা কিন্তু উপরের নিয়মে আমাদের করতে হবে। ঠিক আছে, এত অব্দি আমি মেন জায়গাটাই বলে দিলাম কি করে ভাঙবো। এবার সব একদিকে নিয়ে এসে আমাদের এই ফরম্যাটে ফেলে এই অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম নেক্সট টাইপের অঙ্ক এবার আসি। বলেছে নিচের বিবৃতিগুলো, সেটা 5 নম্বরের অঙ্ক, কোষে দেখি 1.1 এর। নিচের বিবৃতিগুলি থেকে একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করো, গঠন করো। তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে করে একটি একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, এটা প্রথম কোয়েশ্চেনটা। 42কে দুটো অংশে বিভক্ত করা মানে হচ্ছে একটা অংশ যদি এক্স হয় আর একটা অংশ যদি ওয়াই হয়, তাহলে যোগ করলে 42 হবে। যেমন সামথিং একটা 20 আর একটা 22 যোগ করলে 42 হচ্ছে। কিংবা একটা 10 একটা 32 যোগ করলে 42 হচ্ছে। ঠিক আছে, এমন দুটো সংখ্যা যেটা যোগ করলে 42 হবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। তার জন্য একটা কন্ডিশন দিয়েছে, কোন দুটো সংখ্যা হবে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য একটা কন্ডিশন দিয়েছে, একটা অংশ অপর অংশের ডবল হবে, মানে বর্গের সমান হবে। অর্থাৎ এক্স যদি বলি সেটা ওয়াই এর বর্গের সমান হবে, এরকম টাইপের একটা অংশ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে সমীকরণটা শুধুমাত্র গঠন করতে বলেছে, তাহলে করা যাক। কিন্তু এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়াই কিন্তু ধরা যাবে না, যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে আমাদের করতে হবে, যে কোনো একটা চলরাশি দিয়ে আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা যদি এক্স হয় তাহলে ওয়াইটা কত হবে, ওয়াইটা হবে 42 মাইনাস এক্স। এক্স প্লাস ওয়াই আমি যেখানে ধরছিলাম 42, সেখানে আমি যদি একটা ভ্যালু দিয়ে করতে হয়, একটা এক্স বা ওয়াই দিয়ে যে কোনো একটা দিয়ে করতে হয়, আমি এক্স দিয়েই করবো। তো সেক্ষেত্রে ওয়াই এর মানটা এক্স দিয়ে কত হচ্ছে, 42 মাইনাস এক্স। তাহলে দুটো অংশ ধরতে হবে, একটা এক্স একটা 42 মাইনাস এক্স। যেমন 15, দুটো অংশ যদি বলি, একটা 10 একটা 5। এই 5টা অ্যাকচুয়ালি কি, 5টা হচ্ছে 15 মাইনাস প্রথম যেটা ধরেছি তার বিয়োগফল, তাই তো। তাহলে শুরু করি। মনে করি অংশ দুটি হলো, অংশ দুটি হলো একটা এক্স আর একটা 42 মাইনাস এক্স। ঠিক আছে, ওয়াই আমরা ধরছি না। সুতরাং
প্রশ্ন অনুযায়ী বলেছে একটি একটি অংশ অপর অংশের বর্গের সমান। একটি অংশ যদি আমি 42 - x কে ধরি, সেটা কার সমান? অপর অংশের বর্গ। অপর অংশ বলতে এক্স, তার বর্গ। কেউ যদি এখন এক্স ইকুয়ালস টু 42 - এর হোল স্কোয়ার লেখে, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু আমি ইচ্ছা করে সেটা করলাম না। এক্ষেত্রে এক্স স্কোয়ার থাকছে, এক্ষেত্রে 42 - x² থাকছে, তার মানে এটা কিন্তু ভাঙতে হবে। আমি সেরকম যাতে করতে না হয়, আমি কি করলাম, এক্স এর স্কোয়ার লিখলাম। ঠিক আছে, ফলে আমাকে ভাঙার কোনো ব্যাপার নেই আর। তাহলে সব যদি আবার একদিকে নিয়ে চলে আসি, তাহলে 42 - x - x² ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এক্স স্কোয়ারকে পজিটিভলি রাখি, এক্স স্কোয়ারকে যদি পজিটিভ ভাবে রাখি, তাহলে আমরা কি পাবো সেখানে? তাহলে মাইনাস কমন নিচ্ছি, x², -x টা হয়ে যাবে তাহলে +x, আর +42 টা হয়ে যাবে -42। তার মানে সমীকরণে দাঁড়িয়ে যাচ্ছে x² + x -42 ইকুয়ালস টু 0। এখানে মাইনাস থাকলে যদি এখানে 0 থাকে, তাহলে ভিতরেরটাই অ্যাকচুয়ালি 0। ঠিক আছে, একমাত্র 0 - 0 হতে পারে। হয়েছে? তাহলে এই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমি, এই যে জিনিসটা আমি করলাম, এটা ইচ্ছা করে একটু বড় করে তোদের জন্য আমি করলাম, যাতে করে তোরা মনে করিস যে সব এদিক থেকে এদিকে আসছে। সেটাতে তোরা অভ্যস্ত, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আমরা এটাকেও এদিকে নিতে পারি। এটাকে যদি এদিকে নিই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 0 = x², -42। এদিক থেকে যেহেতু +42 আছে, ওদিকে গেলে -42। আর এখানে যেহেতু -x আছে, ওদিকে নিয়ে গেলে হচ্ছে +x। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে এই জিনিসটাও করতে পারি, সেটা আমি আলাদা করে করে রাখছি। তাহলে এটা যদি হয়, তাহলে এবার আমি এটাকে উল্টে লিখতেই পারি, x² মাইনাস, এবার এক্সটার পা আগে রাখছি আমি, x² + x -42 ইকুয়ালস টু 0 লিখতেই পারি। তো একই জিনিস কিন্তু আসবে। ঠিক আছে, জিরোটা ওদিকে রাখলাম, আর কিছু না। হয়েছে? এইভাবে আমাদের সমীকরণটাকে গঠন করতে হবে। এটাকে আমরা সমাধানও করতে পারি, কিন্তু সমাধানটা আমরা করবো হচ্ছে নেক্সট এক্সারসাইজে গিয়ে, এখন নয়। এবার চলে আসবো পরবর্তী অঙ্কে। নেক্সট যেটা দিচ্ছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম গুণ সংখ্যার গুণফল। দুটি ক্রমিক, আবার ধনাত্মক, আবার অযুগ্ম, তিনটে ক্যারেক্টারিস্টিক দিয়েছে সংখ্যাটা। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক মানে পর পর। ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে, সাইড আগে জিনিসগুলো বুঝে নি। ক্রমিক মানে হচ্ছে পর পর, কনজিকিউটিভ। ইংলিশে বলা হয় কনজিকিউটিভ। ক্রমিক মানে পর পর, অর্থাৎ, এবং কিরকম সংখ্যা? ধনাত্মক অযুগ্ম। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। ধনাত্মক অযুগ্ম কারা? ধনাত্মক অযুগ্ম সংখ্যা হতে পারে 1, 3, 5, 7, 9, এরকম ভাবে চলবে। এদেরকে ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলছে, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তার মানে পরপর যদি বলে, তার মানে 1, 3 হতে পারে, কিংবা 3, 5, কিংবা 5, 7, কিংবা 7, 9, এরকম ভাবে। কিন্তু কি হবে সেটা তো আমরা জানি না। তাহলে একটা সংখ্যাকে যদি এবার এক্স ধরি, তাহলে তার পরবর্তী যে অযুগ্ম সংখ্যাটা, সেটা কত হবে? পরবর্তী অযুগ্ম সংখ্যাটা আমরা পাবো কি করে? কি করে পাচ্ছি? এখানে পরপর দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত? 1 থেকে 3-এর গ্যাপ কত? 2। 1 থেকে 3-এর মধ্যে গ্যাপটা কত? 2। 1 আর 3 হচ্ছে পরপর অযুগ্ম সংখ্যা। 3 থেকে 5-এর গ্যাপ কত? আবারও 2। 5 থেকে 7-এর গ্যাপ কত? 2। 7 থেকে 9, 2, এবং অ্যান্ড সো অন। প্রত্যেকটা দুটো অযুগ্ম সংখ্যার, পরপর দুটি অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 2। ঠিক আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি। মনে করি প্রথম
অযুগ্ম সংখ্যাটি হলো এক্স, যেহেতু পরপর দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার পরপর দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য পার্থক্য বলতে এখানে ডিফারেন্সের কথা আমি বলছি, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2। সুতরাং সুতরাং তাহলে পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে 2। সুতরাং পরের অযুগ্ম সংখ্যাটি হবে, পরবর্তী অযুগ্ম সংখ্যাটি হবে x+2। যেমন 1 আর 3 হচ্ছে পরপর অযুগ্ম সংখ্যা, তাহলে 3টাকে আমরা কি করে পাচ্ছি, একের সঙ্গে 2 যোগ করলে পাচ্ছি। কিংবা 5 এবং 7 পরপর অযুগ্ম সংখ্যা, তাহলে 7টাকে আমরা কি করে পাচ্ছি, 5-এর সঙ্গে 2 যোগ করলে পাওয়া যাচ্ছে। ওকে, তো পরের অযুগ্ম সংখ্যাটি হচ্ছে x+2। এবার কোয়েশ্চেনে কি দিয়েছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটির গুণফল হচ্ছে 143। 143। ওকে, তাহলে প্রশ্নানুযায়ী এক্স এর সাথে মানে সংখ্যা দুটো যদি এবার গুণ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 143। ঠিক আছে, 143। তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তাহলে এখান থেকে সমীকরণটা গঠন করলে আমরা কি পাচ্ছি, এক্স দিয়ে গুণ করে দিই। এক্স দিয়ে গুণ করলে কি আসছে, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, আর এক্স ইন্টু টু মানে হচ্ছে প্লাস, এই যে মাঝখানের যে সংখ্যাটা সেটা রয়েছে প্লাস, মাঝখানের চিহ্নটা। আর এখানে থাকছে 2x = 143। তাহলে সমীকরণটা কি হলো, x² + 2x, আর 143কে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা পাচ্ছি এরকম। ঠিক আছে, এইটাই হবে নিম্ন দ্বিঘাত সমীকরণ, কারণ এটা x² + bx + c প্যাটার্নে পড়ে গেছে। তাহলে ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের সমীকরণটাকে গঠন করতে হবে এখানে। শুধু একটুখানি কনসেপ্ট মাথায় রাখতে হচ্ছে যে পরপর দুটি অর্থাৎ ক্রমিক দুটো অযুগ্ম সংখ্যার ধনাত্মক অযুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যেটা দিয়েছে আবারও ক্রমিক সংখ্যা দিয়েছে, কিন্তু কোনো যুগ্ম অযুগ্মর গল্প বলেনি, শুধুমাত্র দুটি ক্রমিক সংখ্যার সমষ্টি দিয়েছে, বর্গের সমষ্টি। দুটি ক্রমিক সংখ্যা যদি পরপর হয় তাহলে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। এবার এখানে যেহেতু যুগ্ম অযুগ্ম বলেনি, তাহলে দুটো ক্রমিক সংখ্যার মধ্যে গ্যাপ সবসময় এক। যুগ্ম বা অযুগ্ম যেহেতু বলেনি, তাই ক্রমিক সংখ্যা দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে সবসময় এক। ঠিক আছে, তাহলে এখানে লিখি, মনে করি প্রথম সংখ্যাটি হলো এক্স, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে, সুতরাং বা এখানে আগে লিখে নি, যেহেতু পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য ইকুয়ালস টু এক। কেন, কারণ পরপর সংখ্যা মানে 1 2 3 4 5 এরকম ভাবে চলবে।
ঠিক আছে, তাহলে তাদের মধ্যে গ্যাপটা কত? এখানে এক, এখানে এক, এখানে এক, এরকম ভাবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা একটু ভুল আছে। কোয়েশ্চেনটা ঠিক বলা যাচ্ছে না, কোয়েশ্চেনটা একটু ভুলই আছে, কারণ এখানে ক্রমিক সংখ্যা বললে শুধুমাত্র হবে না, ক্রমিক মানে পূর্ণ সংখ্যা বলতে হবে। সংখ্যা বলতে, শুধু সংখ্যা বলতে আমরা বাস্তব সংখ্যাকে বুঝি, সেটা পয়েন্টও হতে পারে, অনেক কিছু হতে পারে। পরপর দুটো সংখ্যা, কোয়েশ্চেনটা সম্পূর্ণ ভুল একটা কোয়েশ্চেন, খুব নিম্নমানের ভুল এখানে করা আছে। এই ধরনের ভুল আমার একদমই দেখতে ইচ্ছা করে না, বিকজ আমরা হায়ার স্টাডিজ পড়ানোর সঙ্গে যুক্ত, সেখানে এই ধরনের কথার কোনো মানেই হয় না। দুটি ক্রমিক সংখ্যার, ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। আর শুধু সংখ্যা বলতে আমরা বুঝি হচ্ছে বাস্তব সংখ্যাকে, এখানে কোনো সংখ্যাকে মেনশন করেনি সেটা পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা, সেটা একটা বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে। একটা বাস্তব সংখ্যা ঠিক পরের সংখ্যাটা কি হবে আমি কোনোদিনও বলতে পারবো না, কখনোই বলা পসিবল নয়, তাকে নিয়ে কোনো ইকুয়েশন তৈরি করা সম্ভব না। কারণ বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সবকিছু মিলিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। একটা বাস্তব সংখ্যা ঠিক পরের সংখ্যাটা কত সেই রিয়েল নাম্বারটা বলা পসিবলই নয়, তাদেরকে নিয়ে আবার ইকুয়েশন কি তৈরি করব? এটা অবশ্যই বলা উচিত ছিল পূর্ণ সংখ্যা। ক্লাস টেনের বইতে বা 10 পর্যন্ত প্রথম থেকে কিছু ঠিক করে শেখাবে না, তারপরে যখন ক্লাস 11 12 একটা বড় সড়ো বই আমাদের হাতে ধরিয়ে দেবে সায়েন্সে গিয়ে, তখন আমাদের সেটা প্রবলেম হয়ে যায়। সে শেখার সুযোগটাই আমাদের অনেক ক্ষেত্রে দেয় না। ক্লাস 10 পর্যন্ত আমাদের সেই বেসটাই তৈরি করা হয় না যে 11 12-এ গিয়ে সঠিকভাবে সেটাকে আমরা অ্যাপ্রোচটা করতে পারবো, এই জন্য ভিতটাই কাছে থেকে যায়। তো দুটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বলতে হবে, শুধু সংখ্যা বললে হবে না। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা কথাটা উল্লেখ করতেই হবে। তাহলে পূর্ণ সংখ্যা হলে 1 2 3 4 করে করে যাচ্ছে, বা আরো ভালো বলা ভালো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বললেও কোনো ক্ষতি নেই। তো যেহেতু পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে এক, কারণ 1 থেকে 2 এর পার্থক্য এক, 2 থেকে 3 এর পার্থক্য এক, এই এক্সাম্পল আমরা দিতেই পারবো না যদি শুধু সংখ্যা বলে। সুতরাং, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে x+1। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে x+1। সুতরাং প্রশ্নানুযায়ী সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, অর্থাৎ এক্স এর বর্গ x² এবং আরেকটা সংখ্যা হচ্ছে x+1, তার বর্গ হচ্ছে x+1 এর হোল স্কোয়ার, ইকুয়ালস টু 313। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, x² প্লাস, এটা থেকে আবার এটাকে যদি ভাঙি, a+b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে x² প্লাস 2ab প্লাস b², তাহলে হয়ে গেল x² প্লাস এটাও x², এটা হচ্ছে 2x, 2 × 1 মানে 2, তার সঙ্গে x গুণ মানে 2x, আর 1 এর স্কোয়ার মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, ইকুয়ালস টু 313। তাহলে x², একটা আছে দুটো আছে, তার মানে 2x², তারপর 2x প্লাস 1, আর 313 যদি এদিকে মাইনাস করে আনি তাহলে এরকম আসছে। তাহলে সেখান থেকে আমরা সমীকরণটা কি পাচ্ছি, 2x² প্লাস 2x, এবার 1 মাইনাস 313, তাহলে -312, -312। তার মানে এই হচ্ছে আমাদের সমীকরণ, এটা হবে আমাদের কাছে রিকোয়ার্ড ইকুয়েশন। এটাকে আমরা একটা কাজ করতে পারি, একটু সিম্পলিফাই করতেই পারি, 2টা যদি কমন নিই তাহলে x² প্লাস এক্স মাইনাস 312 থেকেও তাহলে 2 কমন চলে যাচ্ছে, 312 থেকে 2 কমন গেলে কত থাকবে, 312 থেকে 2, 312কে 2 দিয়ে ভাগ করলে যত তত থাকবে, অর্থাৎ 1, 5, এখান থেকে পাচ্ছি হচ্ছে 5, আর এখান থেকে পাচ্ছি 6, 156। তার মানে সমীকরণটা কি হলো, সেটা হলো x² প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হবে নিম্ন দ্বিঘাত সমীকরণ, এটি
ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? এটাই হবে অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমরা 3, 4 এবং 5-এর যে অঙ্কগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ সলভ করলাম। নেক্সট আরেকটাই শুধুমাত্র বাকি আছে এই এক্সারসাইজে, সেটা হচ্ছে 6-এর অঙ্কগুলো, যেটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তার আগে কিন্তু এই ভিডিও পর্যন্ত এবং আগেরটাও ভালো করে আমাদের দেখতে হবে, বুঝতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে এবং না দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে বই ধরে। এবং যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই খাতায় করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে হবে। ঠিক আছে? ভালো করে রেডি করো জিনিসগুলো, ভালো করে প্রথম থেকে পড়তে থাকবো, তাহলে কিন্তু আমি বারবার বলছি বছরের শেষে কোনো সাজেশনের পেছনে আমাদের দৌড়াতে হবে না। এবং সেটা যদি দৌড়াইও তাতে কিন্তু 5 নম্বরটুকু হয়তো উঠবে, তার চেয়ে বেশি কিছু আমাদের উঠবে না। ঠিক আছে? তাই আমরা শুধুমাত্র সেই 5 নম্বরের ভরসা না করে প্রথম থেকে A to Z সুন্দর করে পড়বো। প্রথম থেকে ঠিক করে যদি না করি, এত একটা মোটা বই আমরা কিন্তু 1 মাসে লাস্টে গিয়ে 1 মাসে আমাদের টনক নড়বে যে কি করে পাস করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, সেটা হয় না। তাই যদি হতো তাহলে 1 মাস করে একটা মানে এক একটা ক্লাস হতো। ক্লাস 10 1 মাস, ক্লাস 9 1 মাস, ক্লাস 11 1 মাস, তাহলে 1 বছরের জন্য কিন্তু সেটাকে করানো হতো না, যদি 1 বছরের জিনিস 1 মাসে করা যায়। ঠিক আছে? আর যারা এক এক বছরের জিনিস 1 মাস করতে পারবে তারা হয়তো পারবে, কিন্তু আমি কিন্তু তাদের জন্য ক্লাস করাচ্ছি না যারা 1 বছরের জিনিস 1 মাসের জন্য করতে চাইবে, 1 মাসে করতে চাইবে। সেইভাবে কিন্তু আমি ক্লাস করাচ্ছি না। আমি আশা করবো না সেরকম কেউ কিছু করুক। ঠিক আছে? আমি স্ট্রিক্টলি বলছি ব্যাপারটা। তাই যেভাবে করাচ্ছি সেভাবে খুব সুন্দর করে মন দিয়ে করো, ক্লাসের কোয়ালিটিটা বোঝো, নিজেরাও প্রত্যেকটা জিনিস সেইভাবে প্র্যাকটিস করো এবং সেইভাবে তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে দাও। নাম্বার ভালো হতে এইভাবে করলে অবশ্যই আসবে। ঠিক আছে? কিন্তু একটাই কনসেপ্ট, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি অঙ্কে আমাদের ভালো নাম্বার পেতে হয়। ঠিক আছে? তাছাড়া আর কোনো গতি নেই। তাহলে আজকের ভিডিওতে আমি এতটাই কমপ্লিট করছি। নেক্সট ভিডিওতে আমরা এই এক্সারসাইজটা পুরো কমপ্লিট করব, 6-এর প্রবলেমগুলো সম্পূর্ণ করব, করে কিন্তু নেক্সট এক্সারসাইজটা তারপরে শুরু হবে। ঠিক আছে? তাই এই দুটো ভিডিও তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে? যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সেটা কিন্তু তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং কন্টিনিউটি বজায় থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে, পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। চ্যানেল শুরু করেছি সেটা হলো শুধুমাত্র ক্লাস 10-এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, যেটা আমি নিজের হাতে নিজে দায়িত্ব নিয়ে নিজে সুন্দর করে, কারণ অন্যের উপর আমি সেটা দায়িত্ব দিতে পারবো না, সম্পূর্ণ সুন্দরভাবে কম্প্যাক্ট ওয়েতে যাতে 100% কমন তোমরা পরীক্ষাতে পাও, যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে বিপাকে ফেলবে না কেন, স্টুডেন্টদের যেভাবেই কোয়েশ্চেন করবে না কেন, তোমরা প্রত্যেকটা জিনিস যাতে সুন্দর করে লিখে আসতে পারো সেইভাবেই তোমাদের প্রিপেয়ার করা হবে। এখানে কম্প্যাক্ট নোট, আমি কোনো রকম গালাখানিক বই নয়, যেভাবে আমি যা করাবো সেটাই পরীক্ষায় আসবে, সেভাবেই পরীক্ষায় আসবে, এমন ভাবে করাবো। তাই সেই ব্যাচে তোমরা, অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। সেটা হলো 8240849647, 8240849647, এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা পিন করো এবং জাস্ট এটুকুনি লেখো যে তুমি ক্লাস জয়েন করতে চাও, ক্লাস 10। ঠিক আছে? ফিজ রাখা হয়েছে অত্যন্ত নমিনাল, সবার কথা ভেবে একটা খুবই নমিনাল, দুটো সাবজেক্টের জন্য 99 পার মান্থ রাখা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ 100 টাকাও নয়, জাস্ট 99 টাকা প্রতি মাসে। এবং অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সের মতো দুটো ভয়ের এবং টাফ সাবজেক্ট যদি বলতে পারি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, যেটা নিয়ে সবার ভয় থাকে, চিন্তা থাকে, তোমরা জাস্ট জয়েন করো, আর কোনো ভয় চিন্তা সব দূরে রাখো। ঠিক আছে? এবং আজই জয়েন করে ফেলো নিজেদের মাধ্যমিকের আপকামিং এক্সামে ভালো করে প্রিপেয়ার হতে, ভালো করে লিখে আসতে এবং নিজেদের
জয়ের পথকে প্রশস্ত করতে। ঠিক আছে, তাহলে আজকের বেশি কথা বলছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এর পরবর্তী টপিকের আলোচনা নিয়ে। ঠিক আছে।